সবসময় শিয়াল মুরগির স্বাধীনতা চায়। শিয়াল চায় মুরগির স্বাধীনতা। শিয়াল বলে, তোরা স্বাধীনতার দাবি কর, কেন খোয়ারের মধ্যে থাকবি? কারণ শিয়াল জানে যদি মুরগি স্বাধীন হতে পারে তার আর খাওয়ার অভাব হবে না। শিয়ালের কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। সে বলবে স্বাধীন হ, কিন্তু স্বাধীন হওয়ার পর দেখবেন যেই মুরগি স্বাধীনতার ঘোষণা দিয়া সন্ধ্যার সময় খোয়ারে ঢুকে না, ওই মুরগি সকাল পর্যন্ত আর বাঁচতে পারে না, শিয়ালে শেষ করে দেয়। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে যারা নারী অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, আমার মা বোনদেরকে ঘর থেকে বের করতে চায়, তারা নারী অধিকার চায় না, তারা নারীদেরকে ধর্ষণ করতে চায়, তারা নারীদেরকে অপমান করতে চায়, তারা এই দেশকে আমেরিকা বানাতে চায়। আমরা তাদের কোনো স্বপ্ন এদেশে বাস্তবায়ন হতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিয়াল মার্কা মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন। উপস্থিত মুসল্লিন ইজম এবং আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে आक़ा नामदार ताजदार मदीना सरकार दो आलम नबीउल अंबिया शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन आफ़ताबुन नबुव्वा रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत हिसाবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা আদায় করার জন্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, ইমানের শক্তি দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুহাব্বতের সাথে সবাই পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমানের শব্দটুকু জোর কণ্ঠে এনে সবাই আরেকবার বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের জোরকে, ইমানের পাওয়ারকে আরো বাড়িয়ে দেন। সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, সবসময় মনের মধ্যে এই ইমান, এই চেতনা, এই বিশ্বাস রাখতে হবে যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন এই দেহে রুহু রাখবেন, যতদিন হায়াত থাকবে ততদিন শুধুমাত্র আল্লাহর গুণগান গেয়ে যাব। একমাত্র আল্লাহর বরত্ব আমার জবান দিয়ে প্রকাশ পাবে। পৃথিবীর কোনো শক্তি, কোনো পরাশক্তিকে এই ক্ষেত্রে ভয় করব না। আরেকবার সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের জোরকে আরো বাড়িয়ে দেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি যেই টপিকের উপরে আলোচনা করার জন্য নিয়ত করেছি তা হলো কোরআন ও সুন্নাহর আলোকে নারীর মর্যাদা এবং অধিকার, তথা ইসলামে নারীর মর্যাদা এবং অধিকার। ইসলাম নারীকে কতটুকু মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে, এই বিষয়গুলো আমাদের এজন্য জানা দরকার। কারণ
ইসলামের শত্রু পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? বেশি। এই দেশেও আছে না নাই? আছে। পৃথিবীর সব দেশে ইসলামের শত্রুরা আছে এবং থাকবে, এবং তারা চেষ্টা করবে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে। ইসলাম সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত বিধান সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার করা হয়ে থাকে। আর কখনো কখনো আমরা বুঝে না বুঝে অনেক মুসলমানরাও পর্যন্ত তাদের ফাঁদে পড়ে যাই। আমরাও আমাদের ঈমান হারিয়ে ফেলি। আমরাও জানতে পারি না আসলে ইসলাম এই ক্ষেত্রে কি বলেছে, ইসলাম নারীকে কতটুকু মর্যাদা এবং অধিকার দিয়েছে। এটা যদি আমরা ভালো করে জানতে পারি তাহলে আশা করা যায় নারী অধিকারের নামে, নারী কমিশনের নামে, নারীর মর্যাদা রক্ষার কমিটির নামে যত কমিটি বর্তমান পৃথিবীতে হয়েছে, এগুলো অন্তত ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে আমাদের ঈমানের মধ্যে কোনো ধরনের কমতি করতে পারবে না, আমাদের ঈমানের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে জানতে হবে ইসলামের শুরুতে আইয়ামে জাহিলিয়াতে নারীর অবস্থা কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন নারীর অবস্থা কি ছিল। আল্লাহ পাক বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى জাহিলি যুগে নারীদের অবস্থা এমন ছিল, কোনো বাবাকে যদি কেউ গিয়ে খবর দিত তোমার একটি কন্যা সন্তান হয়েছে, তোমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান এসেছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, আল্লাহ তাআলা বলেন তার চেহারাটা কালো হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলবে তো দূরের কথা, খুশি হবে তো দূরের কথা, চেহারাটা এমন কালো হতো যে সে তার এলাকার মানুষদেরকে আর চেহারা দেখাইতে পারত না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। সে চিন্তা করত আমি মানুষদেরকে এখন মুখ দেখাবো কিভাবে। আল্লাহ তাআলা বলেন এরপরে এই কন্যা সন্তানকে কিভাবে মাটির মধ্যে দাফন করবে, কিভাবে সে জীবিত দাফন করবে, এই চিন্তা করতে থাকতো কন্যা সন্তান হওয়ার পর থেকে। নাউজুবিল্লাহ, মেয়েকে জীবিত দাফন করবে। বাবা এসে ঘরে মেয়েকে দেখার আগে ঘরে এসে খবর নিত মেয়ে কোথায়। ঘরওয়ালি যদি মেয়েকে দেখাতে না চাইতো তাহলে জোর করে মেয়েকে নিয়ে কখনো কখনো বাবা নিজের হাতে মেয়েকে জবাই করে ফেলতো। নাউজুবিল্লাহ, এত নিকৃষ্ট অবস্থা ছিল আইয়ামে জাহিলিয়াতে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি কিন্তু এমন অপরাধ আমার দ্বারা হয়ে গেছে, এই অপরাধ আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না, আপনাকে জানাতে এসেছি। সাহাবীর কাছে নবীজি জানতে চাইলেন কি অপরাধ করেছ। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার আগে আমরা তো পশুর মতো ছিলাম, আমাদের মধ্যে কোনো মানবতা বলতে কিছু ছিল না। ইসলাম পাওয়ার পরে আমরা মানুষ হয়েছি,
এর আগে মানবতা বলতে কোনো কিছুই ছিল না। আমি ছিলাম ব্যবসায়িক সফরে। সফর থেকে আসার পরে কয়েক মাস মক্কার বাহিরে ছিলাম। মক্কায় আসার পর, বাড়িতে আসার পর জানতে পেলাম আমাকে একটা কন্যা সন্তান দেওয়া হয়েছে। আমার একটা কন্যা সন্তান হয়েছে। আমি ঘরে যাওয়ার পর, কন্যা সন্তানকে দেখার পর আমার মনটা ভরে গেল। এত সুন্দর সন্তান আল্লাহ আমাকে দান করেছেন। আমি তাকে চিন্তা করলাম, মানুষ যে যাই বলুক, আমি আমার কন্যা সন্তানের গায়ে হাত দিব না। যদিও জাহিলি যুগের মানুষরা মেয়েকে মেরে ফেলতো, আমি মারব না। আমি কন্যা সন্তানকে লুকিয়ে রাখলাম। আবার আমি লম্বা সফরে চলে গেলাম। অনেক দিন সফর করে এসে দেখলাম মেয়েটা বড় হয়েছে কিছুটা। সে এখন হামাগুড়ি দিয়ে চলতে পারে। একটা সময় সে আমাকে বাবা বাবা বলে যখন ডাকা শুরু করলো, তার এক একটি বাবা ডাক আমার কলিজা পর্যন্ত ছিদ্র করে ফেলে। আমি তাকে ভীষণ আদর করি। আমি আমার স্ত্রীকে বলেছি, লোকে যাই বলুক, সমাজ যাই বলুক, আমি আমার কন্যা সন্তানকে লালন পালন করতে থাকি। কিন্তু মেয়েটা যখন কিছুটা বড় হলো, মোটামুটি দৌড়াদৌড়ি করতে পারে, বাবার সঙ্গে বাহিরে যেতে পারে, তিনি নিজে বলছেন, এলাকার মানুষ আমাকে এমন ভাবে ছি ছি বলা শুরু করলো। এলাকার মানুষ আমাকে বের হলেই সবাই আমাকে নিয়ে কটাক্ষ করে, সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে আর বলে এটা একটা কাপুরুষ, তার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। এরপর তিনি ঘটনা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র সমাজের মানুষের কথা থেকে বাঁচার জন্যে, সমাজের মানুষের কটাক্ষ থেকে বাঁচার জন্যে আমি আমার মেয়েকে মেরে ফেলার জন্যে একদিন রাতের বেলা মনস্থির করলাম। আমি নিয়ত করলাম আমার মেয়েকে দুনিয়ায় আর রাখবো না। সারা রাত মেয়েটা আমার সাথে ঘুমিয়েছিল। সকালবেলা সুন্দর করে জামা কাপড় পরিয়ে আমার মেয়েকে নিয়ে আমি বের হয়ে গেছি। সাথে একটা মাটি খোঁড়ার জন্যে একটা খুন্তি নিয়েছি। আমার মেয়ে দেখতে পাইনি। মেয়েকে নিয়ে আমি রওনা হয়েছি বাহিরের দিকে। নির্জন এলাকায় গিয়ে, পাহাড়ি এলাকা, মানুষজন কম, নির্জন এলাকায় গিয়ে আমি আমার মেয়েকে সামনে বসিয়ে নিজের হাতে একটা কবর খুঁড়েছি। কবর খোঁড়ার পর মেয়ে বারবার জিজ্ঞেস করছে, বাবা তুমি কি করছো, কার জন্যে গর্ত করছো? আমি কোনো জবাব দিলাম না। আমি কোনো জবাব না দিয়ে কবর খুঁড়লাম। বড় একটা কবর খুঁড়ে আমি আমার আদরের কন্যাটাকে, আদরের মেয়েটাকে, আমি এত বড় মানুষ ছিলাম, মেয়েটাকে কবরের মধ্যে ফেলে দিলাম। অনেক অনেক নিচু গর্ত করার কারণে সে আর গর্ত থেকে বের হতে পারছে না। শুধুমাত্র সমাজের জাহিলিয়াতের কারণে আমি এত হিংস্র হয়ে গেলাম। আমি মেয়ের গায়ে মাটি মারা শুরু করলাম। আমার মেয়ে মনে করেছে আমি তার সঙ্গে মজা করতেছি। বলছে, বাবা তুমি এমন করছো কেন? এক পর্যায়ে আমি যখন মাটি দিতে দিতে অনেকটুকু মাটি দিয়ে ফেললাম, অর্ধেকটা মাটির নিচে আমার মেয়ে পড়ে গেল। আমি আমার মেয়েকে বললাম, মারে তোকে আর আমি রাখতে পারবো না, কেননা সমাজের মানুষ আমাকে ছি ছি বলে। মেয়ে ডাক দিয়ে বলল, বাবা তুমি আমাকে ছেড়ে দাও, দরকার হলে আমি এই এলাকা ছেড়ে বহুদূর চলে যাব, বহুদূর আমি চলে যাব,
আর কোনো দিন তোমার কাছে আসব না, তারপরেও তুমি আমাকে ছেড়ে দাও। তিনি বলেছেন, আমি এত পাষণ্ড হয়ে গেলাম, আমরা এত পাষাণ ছিলাম, ইসলাম এবং ঈমান না থাকার কারণে আমাদের মনের ভিতরে এমন পশুত্ব ছিল, আমরা এমন মানুষ ছিলাম, নিজের হাতে মাটি দিতে দিতে এক সময় জীবন্ত মেয়েটাকে মাটির নিচে ফেলে দিলাম। আমার মেয়ে মাটির নিচ থেকে পর্যন্ত আমাকে বাবা বাবা বলে ডাকতেছিল, কিন্তু আমার মন গলে নাই, আমার মন গলে নাই। আমি আমার জীবিত মেয়েটাকে মাটির মধ্যে জীবন্ত দাফন করে আমি ঘরে ফিরে এসেছি। অনেক দূর পর্যন্ত আমার মেয়ের কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছি। বহু রাত পর্যন্ত আমি ঘুমাতে গেলেই আমার মায়ের কান্নার আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসতো। আমাকে আল্লাহ মাফ করবে কিনা। নবীজি পর্যন্ত এই ঘটনা শোনার পরে নবীজি পর্যন্ত কেঁদে ফেললেন। নবীজিও চোখের পানি রাখতে পারলেন না, আর ডাক দিয়ে বললেন, তুমি তো তখন জাহেল ছিলে, যেহেতু ইসলাম গ্রহণ করেছ, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, এই যে সে ঘটনা শোনালো, কাবা শরীফের পাশেই মাকবারায়ে জাহিলিয়া, যেখানে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ইতিহাসের সাক্ষী হয়ে হেরেম শরীফের পাশে আজও সেই মাকবারায়ে জাহিলিয়া রয়েছে। বিরাট বড় জায়গা জুড়ে এই কবরস্থান, এখানে মেয়েদেরকে জাহিলি যুগে জীবন্ত কবর দেওয়া হতো। এখনো পর্যন্ত সেই কবরস্থান পড়ে আছে। কিছুদিন আগে সৌদি গভর্নমেন্ট সেখানে বড় একটি হোটেল বানানোর জন্য যখন বুলডোজার লাগালো, মাটি খনন করার জন্য মেশিন যখন ব্যবহার শুরু হলো, মাটি খনন করার জন্য মেশিন নিচে যখন কিছু দূর গেল, যাওয়ার পরে দেখলো ভেতর থেকে রক্ত বের হয়ে আসে, ভিতর থেকে রক্ত বের হয়ে আসে। আরেক জায়গায় খনন করার পরে দেখে এখান থেকে রক্ত বের হয়ে আসে। সুবহানাল্লাহ। কিছুটা কবর খোঁড়ার পর দেখা গেল যেই মেয়েদেরকে 1500-2000 বছর আগে জাহিলি যুগে এখানে কবর দেওয়া হয়েছিল, সেই মেয়েগুলো ঠিক যেভাবে কবর দেওয়া হয়েছিল এভাবে 2000 বছর পর্যন্ত অবিকৃত অবস্থায় এভাবেই তার লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ। লাশের সামান্যতম কোনো পরিবর্তন হয়নি, চেহারা পরিবর্তন হয়নি। ফুটফুটে কন্যা সন্তানগুলোর চেহারা দেখে ওখানে যারা ছিল, সৌদি গভর্নমেন্টের লোকরা পর্যন্ত চোখের পানি রাখতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের দিন ওই সমস্ত বাবা যারা মেয়েদেরকে এভাবে হত্যা করেছিল, কিয়ামতের দিন প্রত্যেকটা বাবাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে। আল্লাহ পাক তার কাঠ গড়ায় তাদেরকে দাঁড় করাবেন। এরপরে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এই যে জাহিলি যুগ, তোমরা এই জাহিলি যুগে সব ধ্যান ধারণা, সব পশুত্ব তোমরা কবর দিয়ে দাও। ইসলাম এসেছে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্যে,
মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে ঘোষণা দিলাম, যেই মেয়েদেরকে তোমরা জীবন্ত কবর দিয়ে দিতে, সেই মেয়েকে কেউ যদি লালন পালন করে বড় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা দুনিয়ায় থাকা অবস্থায় তার জন্যে জান্নাতের দরজাগুলো খুলে রাখবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের কারো দুইটা কন্যা সন্তান হয় তাহলে কি হবে? নবীজি বললেন, দুইটা কন্যা সন্তান যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবাকে দুইটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো তিনটা কন্যা সন্তান হয়? নবীজি বললেন, ওয়া ইন আদাবাহুন্না ওয়া আল্লামাহুন্না, যদি ভালো করে শিক্ষা দিয়ে ভালো জায়গায় পাত্রস্থ করতে পারে, দিনদার ছেলের কাছে যদি মেয়েকে বিবাহ দিতে পারে, ওই মেয়ের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, আমার সাহাবীরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা যদি কোনো গুনাহের কারণে আটকেও যায়, কিন্তু মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার কারণে, মেয়েদেরকে আদর করে লালন পালন করে বড় করার কারণে ওই মেয়েরা আল্লাহ তাআলার কাছে এসে দাঁড়িয়ে যাবে দুই হাত প্রসারিত করে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার বাবাকে গুনাহের কারণে তুমি জাহান্নামে দিও না। আমার বাবা আমাদেরকে অনেক আদর করে, অনেক যত্ন করে আমাদেরকে বড় করেছে, আমাদের সামনে বাবাকে জাহান্নামে দিবে, আমরা মেয়ে হয়ে এটা সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যাও, আমার এই বান্দার মেয়েদের সুপারিশের বিনিময়ে বাবা এবং মা দুইজনকে মাফ করে দিয়ে আমি তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকবার মহব্বতের সাথে আরেকবার বলি, সুবহানাল্লাহ। কত সম্মান দিয়েছে ইসলাম নারীকে, কত মর্যাদা দিয়েছে। আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মের একটি মারাত্মক এবং জঘন্য একটি নীতি হলো, একটি প্রথা হলো সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা হলো, একজন স্বামী যদি মারা যায়, স্বামী মারা যাওয়ার পর স্বামীকে যখন চিতায় আগুন দেওয়া হবে, ওই নারীকেও স্বামীর সঙ্গে আগুনে ঝাঁপ দিয়ে মরতে হবে। নাউজুবিল্লাহ। আর যদি স্বামীর সঙ্গে আগুনে ঝাঁপ না দেয়, এলাকার মানুষ, বংশের মানুষ তাকে হাত পা বেঁধে স্বামীর সঙ্গে আগুনের মধ্যে ফেলে দেয়। এটার নাম হলো সতীদাহ প্রথা এবং এটা তাদেরকে মানতেই হবে। নাউজুবিল্লাহ। যদিও ইদানিং সতীদাহ প্রথা অনেক জায়গা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হিন্দু ধর্মের মূল যে সংবিধান, সেটা থেকে সতীদাহ প্রথা এখনো কাটা হয় নাই। এখনো এই প্রথা তারা বিশ্বাস করে, স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্ত্রী স্বামীর সম্পদ পাবে তো দূরের কথা, স্বামীর ঘরে থাকবে তো দূরের কথা, ওই মহিলার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এখনো পর্যন্ত কোনো হিন্দু ভাই যদি মারা যায়, তার স্ত্রীরা অন্য জায়গায় বিবাহ বসতে পারে না, এটা নিষেধ। আর ইসলাম বলেছে কোনো পুরুষ যদি মারা যায়, তার স্ত্রী একটানা 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর ঘরে অবস্থান করবে। তার পরিবারের সবাই মিলে তার দেখাশোনা করতে হবে। আল্লাহ পাক দেখাশোনা করা, তার যত্ন নেওয়াকে অন্যান্য পরিবারের সদস্যের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কত পার্থক্য!
প্রফেসরস ইন্ডিয়া নামক একটা বই আছে, সেখানে স্পষ্টভাবে লেখা আছে, নারীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সর্বশেষ লিখেছে, ম্যান শুড নট লাভ দেয়ার, যে মহিলাদেরকে কখনোই কোনো পুরুষের ভালোবাসা কিংবা তাকে মহাব্বত করা উচিত নয়। নাউজুবিল্লাহ, মহিলাদেরকে মহাব্বত করাই উচিত নয়, সে তার মা হোক স্ত্রী হোক। 1750-এর দিকে পুরো ইউরোপ এবং আমেরিকা মিলে বিরাট বড় একটি কনফারেন্স হলো। সেই কনফারেন্সের মূল বিষয় ছিল ওমেন, মহিলাদের বিষয়, যে মহিলারা কি মানুষ নাকি অমানুষ, এই বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে মহিলারা আসলে কোনো মানুষ নয়। নাউজুবিল্লাহ। সে সিদ্ধান্ত আজও বলবৎ আছে। এবং ইহুদিদের ইদানিং তারা যে তাওরাত নিজের হাতে লিখেছে, ওখানে স্পষ্টভাবে লেখা আছে যে একজন নারী বিষধর সাপের চাইতেও মারাত্মক। নাউজুবিল্লাহ। দেখুন হিন্দু ধর্মে কি অবস্থা, ইহুদি ধর্মে কি অবস্থা, খ্রিস্ট ধর্মে কি অবস্থা। কোন ধর্মই নারীকে মর্যাদা দিবে তো দূরের কথা, অধিকার দিবে তো দূরের কথা, তার যে বেঁচে থাকার অধিকার আছে এটাই দিতে রাজি না। এবং আমরা জানি জাহিলি যুগের আলোচনা যখন আমরা পড়ি, দেখতে পাই যে মহিলাদেরকে যে কারো ইচ্ছা তার স্ত্রীকে সে বিক্রি করে দিতে পারত, এবং যে যতগুলো ইচ্ছা বাড়িতে স্ত্রী রাখতে পারত, আবার ইচ্ছে করলে তালাক দিয়ে দিতে পারত। তো ইসলাম এসে নারীকে কি মর্যাদা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন নারীকে তুমি বিবাহ করার সঙ্গে সঙ্গে ওই নারীকে অবশ্যই তার মোহরানা আদায় করে দিতে হবে। এই মোহর তাকে আদায় করে দিতে হবে। মোহর যদি না দাও তাহলে কিন্তু তোমার বিবাহ অসম্পূর্ণ থেকে যাবে। ইসলাম নারীর মোহরের অধিকার প্রতিষ্ঠা করেছে। সবাই বলি সুবহানাল্লাহ। তোমার যতটুকু এবিলিটি আছে তুমি মোহরানা দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ঘরে একজন স্ত্রী এসেছে, তার সঙ্গে তুমি কি আচরণ করবে? আল্লাহ পাক বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তার সঙ্গে সুন্দর আচরণ করবে, তার গায়ে কোনোদিন আঘাত করবে না। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হলো, এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হলো, তুমি জীবনে যত কিছু অর্জন করেছো, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি ঘর, এই সব কিছুর মধ্যে সবচেয়ে দামি বস্তু হলো তোমার নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। একজন নেককার স্ত্রী তোমার সবচেয়ে দামি সম্পদ, নবীজি বলছেন। এরপরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করছেন, একজন নারীকে তুমি এতটুকু সম্মান, এতটুকু মর্যাদা দিবে, কোনোদিন তোমার স্ত্রীর গায়ে তুমি আঘাত করবে না, কোনোদিন আঘাত করবে না, ধমক দিয়ে কথা বলবে না। এবং নবীজির ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর সংসার করে তিনি বলেছেন, আমার স্বামী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 9 বছর সংসারের মধ্যে জীবনে কোনো দিন আমাকে একটা আঘাত করবে তো দূরের কথা, আমাকে ধমক দিয়েও কোনো দিন কথা বলে নাই। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, স্ত্রী হিসাবে এই মর্যাদা, এই নারী যখন মা হয় তার কত মর্যাদা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির কাছে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে উত্তম আচরণ পৃথিবীতে কার সঙ্গে করব? নবীজি বললেন, তুমি সবচেয়ে সুন্দর আচরণ করবে তোমার মায়ের সঙ্গে। এরপরে কার সঙ্গে? এরপরে তোমার মায়ের সঙ্গে। এরপরে কার সঙ্গে? উম্মুক। 3 বার নবীজি বললেন তোমার মায়ের সঙ্গে। এরপরে বললেন তোমার বাবার সঙ্গে। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা এত বাড়িয়ে দেওয়া হয়েছে। অন্য হাদিসে নবীজি বলেন, একজন মা সন্তানকে প্রসব করার আগে যে প্রসব বেদনা শুরু হয়, একজন মা প্রসব বেদনায় যে কষ্ট পেতে থাকে, একজন মুজাহিদ জিহাদের ময়দানে যাওয়ার পর যতটুকু সওয়াব লাভ করে, একজন মা শুধু সন্তান প্রসব করার সময় ওই জিহাদের সমপরিমাণ সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। মা যদি প্রসব বেদনার সময় মা যদি মারা যায়, নবীজি বলেন জিহাদের ময়দানে একজন মুজাহিদ শহীদ হয়ে গেলে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন একজন মায়ের আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মা যখন সন্তানকে পেটে ধারণ করে অনেক কষ্ট করে দিনের পর দিন অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করে, এক সময় যখন ভারী হয়ে যায় শরীর, এক একটা কদম দিতে মায়ের কষ্ট হয়ে যায়, এক একটা শ্বাস নিঃশ্বাস নিতে মায়ের কষ্ট হয়। নবীজি বলেন ওই কঠিন অবস্থায় প্রসবকালীন সময় এবং বাচ্চা ধারণ করার সময়কালীনটা, এই সময়ে মা যতবার নিঃশ্বাস ফেলতে থাকে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গুনাহগুলো মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা, এই সম্মান তো কোনো পুরুষ পাবে না, কারণ পুরুষ তো সন্তান ধারণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে মায়ের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। আর কন্যা সন্তানকে কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, এটা আমরা জানতে পারলাম। একটা কন্যা সন্তানকে ঠিকমতো লালন পালন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে মর্যাদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছে, এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? নাই। তারপরেও ইহুদি খ্রিস্টানরা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াতে থাকে এবং লেখালেখি করে যে ইসলাম নারীকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছে, ইসলাম নারীকে মর্যাদা দেয়নি, ইসলাম নারীকে ঘরের ভেতরে স্বামীর গোলাম বানিয়ে রেখেছে। ইসলাম নাকি নারীকে ঘরে গোলাম বানিয়ে রেখেছে এবং ইসলাম একটা ব্যাকডেটেড ধর্ম, অনেক সেকেলে ধর্ম। এই ধর্ম আইন কানুন বর্তমানে নারীদের ক্ষেত্রে চলবে না। কিন্তু আমরা দেখতে পাই যারা নারীবাদীর ব্যাপারে এই ধরনের স্লোগান তোলে, বিশেষ করে আমেরিকা থেকেই বেশি নারীবাদীর পক্ষে এই সমস্ত স্লোগান তোলা হয়। আমরা তাকিয়ে দেখতে পাই যারা নারীর অধিকারের কথা বলে, তারা নারীদেরকে ঘর থেকে বের করে নারীদেরকে একটা ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছে। এমন কোনো হোটেল নেই, রেস্তোরাঁ নেই, দোকানপাট নেই, এমন কোনো জায়গা নেই, একেবারে রাস্তার ঝাড়ুদার পর্যন্ত সব জায়গায় নারীদেরকে নামিয়ে ঘর থেকে বের করে নারীর অধিকার প্রতিষ্ঠান নামে নারীকে চরমভাবে লাঞ্ছিত এবং অপমান করেছে। শুধু তাই নয়, নারীকে এভাবে লোভনীয় করে বাহিরে বের করে এনে এমন অবস্থা তৈরি করেছে, কিছুদিন আগে রিপোর্ট এসেছে শুধু আমেরিকাতে প্রতি ৪৫ সেকেন্ডে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে। নাউজুবিল্লাহ মিন যালিক। জার্মানিতে প্রতিদিন বাবার দ্বারা মেয়ে ধর্ষিতা হয়। এভাবে করে তারা নারীর মর্যাদা প্রতিষ্ঠা করছে, নারীর অধিকার বাস্তবায়ন করছে। আমরা বলি ইসলাম নারীকে
ইসলাম নারীকে পর্দার ভেতরে রেখে যে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত নতুন করে সংবিধান করেও তোমরা এই সম্মান এবং মর্যাদা কোনোদিন দিতে পারবে না। এবং ঘরে স্বামীর খেদমত করবে বলে এটা স্বামীর গোলামি করছে, স্বামীর গোলামি করে। আচ্ছা বলেন, আমাদের মায়েরা যে বাবাদের খেদমত করে এতে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অনেকে আবার সন্দেহ করতে পারে যে আসলে কি খেদমত করলে সওয়াব? হ্যাঁ সওয়াব। কি পরিমাণ সওয়াব? নবীজি বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীর মুখে একটা লোকমা খাবার তুলে দাও মুহাব্বত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় এই পরিমাণ, যেই পরিমাণ মনে করে দামি একটা খাবার তুমি তুলে দিলে, এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। স্ত্রী যদি আবার তোমার খাবার মুখে তুলে দেয়, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আমরা যে জুমায় আসলাম, নবীজি বলেন কোন স্বামী নামাজ পড়ার জন্য যাচ্ছে, যাওয়ার সময় তার স্ত্রী তার জামাটা এগিয়ে দিল, জামাটা ধুয়ে দিল, কিংবা ইস্ত্রি করে দিল, আয়রন করে দিল, জামাটা পরিয়ে দিল, তাকে যে জুমার নামাজের জন্য রেডি করে দিল, এই স্বামী জুমার নামাজে যাওয়ার সময় প্রতি কদমে কদমে সওয়াব হবে। যতক্ষণ বয়ান শুনতেছে সওয়াব হচ্ছে, লেখা হচ্ছে, নামাজ শেষ এরপরে সুন্নত পড়ছে, সওয়াব হচ্ছে। ঘরে ফেরার আগ পর্যন্ত যত পরিমাণ সওয়াব সে লাভ করবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক স্ত্রীকেও দান করবেন। সুবহানাল্লাহ। তো নারীবাদী পাশ্চাত্যবাদীরা, পশ্চিমারা আমাদেরকে বলে আমরা নাকি নারীদেরকে গোলাম বানিয়ে রেখেছি। তারা নারীদেরকে ঘর থেকে বের করে, স্বামীর খেদমত না করে নারীদেরকে বলেছে তোমরা বের হও, বাহিরে কাজে লেগে যাও। কি কাজ করবে? তুমি শিক্ষিত মানুষ, তুমি স্মার্ট মানুষ, সাধারণ কাজ করার দরকার নেই। যেহেতু তুমি শিক্ষিত, তুমি বিমানবালা হয়ে যাও, বিমানবালা হয়ে যাও। বিমানবালা হওয়ার পর এরপরে বিমানের যে 300 যাত্রী, সবাইকে ঢোকার সময় একবার সবাইকে সেলুট দাও, বের হওয়ার সময় সবাইকে আরেকবার থ্যাংক ইউ দাও। এরপরে সবাইকে চা, নাস্তা, কফি যা লাগে এগুলো দিবে। এবং জামার মধ্যে যদি, পায়ের মধ্যেও যদি কোনো কফি পড়ে যায়, চা পড়ে যায়, এই কফি তোমাকে গিয়ে মুছতে হবে। আমি নিজের চোখে দেখেছি বিমানবালা আরেকজনের পায়ের মধ্যে খাবার পড়ার কারণে খাবার টিস্যু দিয়ে মুছে দিচ্ছে। তারা বলে একজন স্বামীর খেদমত করা হলো গোলামি, আর এই বিমানের 300 ধরনের মানুষ, এই 300 মানুষের খেদমত করা এটা হলো আধুনিকতা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা বলি যে এই 300 মানুষের বুয়ার কাজ করার চাইতে একজন স্বামীর খেদমত করা আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। ঠিক না বেঠিক? সুতরাং এই ধরনের পশ্চিমাদের মুখরোচক কোনো শব্দের পেছনে, মিছিলের পেছনে, কোনো স্লোগানের পেছনে আমরা পড়ব না। ইসলাম নারীকে যেই মর্যাদা দিয়েছে, এই মর্যাদাই নারীর জন্য যথেষ্ট। ঠিক না বেঠিক? ইদানিং আমরা দেখেছি নারী কমিশন নামে একটি, নারী সংস্কার কমিশন নামে একটি নতুন সংস্থা, তারা সংস্কার কমিটিতে কিছু প্রস্তাবনা দিয়েছেন এবং এই প্রস্তাবনার মধ্যে যে অনুচ্ছেদগুলো এনেছেন, এর মধ্যে 1, 4 এবং 7 নম্বর যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদের মধ্যে এর খোলাসাটা যদি আপনাদেরকে বলি, তা হলো ওনারা বলছেন যে ধর্মীয় অনুশাসন মেনে, ধর্মের ভিত্তিতে যেই পারিবারিক বিধান চলছে, এই বিধানের কারণে এবং তালাকের বিধান এবং পারিবারিক যত বিধান, এই বিধানের কারণে নারীদের অধিকার নষ্ট হচ্ছে, নারীদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলেন, নারীর যে মর্যাদা দিয়েছে কে দিয়েছেন? আরো জোরে বলেন, কে? এর মধ্যে তারা লিখেছেন যে উত্তরাধিকারের ক্ষেত্রে, মেরাসের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়কে সমানভাবে মেরাস দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নারীর তুলনায় পুরুষ পাবে এর ডাবল। কারণ হলো নারী অন্যান্য সময় এমনিতেই স্বামীর পক্ষ থেকে পায়, মহারণা হিসাবে পায়। এরপরে নারীর
যদি স্বামী মারা যায় তারপরেও সে ভরণ পোষণ পেতে থাকে, বয়স হয়ে গেলে সন্তানরা দিতে থাকে, এই নারীর কোনো খরচ নেই। তো ইসলাম যেটা দিয়েছে এটা সঠিকভাবেই দিয়েছে। আপনাদের কাছে জানতে চাই, আমরা নারী কমিশনের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, যে প্রস্তাবনা দিয়েছে, এই প্রস্তাবনা যদি কোরআনের বিপক্ষে চলে যায়, আমরা কি সেটা কোনোদিন মেনে নিতে পারি? আরো জোরে বলেন, এটা মেনে নেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি কোরআনের বিধানের বিরুদ্ধে একটা সুতা পরিমাণ পরিবর্তন করার জন্য সারা পৃথিবীও যদি স্লোগান তোলে, আমরা বলবো যতদিন জীবন থাকে ততদিন পর্যন্ত আল্লাহর বিধানের একটা শব্দ আমরা পরিবর্তন করতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমান দান করেন, সবাই বলি আমিন। তারা না বুঝে এগুলা করছে, এবং আমরা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যারা এই সমস্ত নারী কমিশনের নামে কিছু নারী গিয়ে সেখানে দাঁড়াচ্ছে, তারা কিন্তু এদেশের কোটি কোটি মা বোনদের প্রতিনিধি নয়, ঠিক না বেঠিক? তারা আমাদের মা বোনদের প্রতিনিধি নয়। এত বড় বড় টিপ লাগাইলেই তারা অনেক নারী অধিকার বুঝে ফেলেছে, এটা বোঝার কোনো উপায় নাই, ঠিক না বেঠিক? এবং আমি দেখেছি যারা যে সমস্ত পুরুষেরাও নারী অধিকার নিয়ে চিল্লাচিল্লি করে, খবর নিলে দেখা যায় তারা নিয়মিত স্ত্রীদেরকে পিটায়, বউ পিটায়, এরা আবার রাস্তায় এসে নারী অধিকারের নামে স্লোগান তুলে। এবং একটি বিষয় তো আছেই যে সবসময় শিয়াল মুরগির স্বাধীনতা চায়, শিয়াল চায় মুরগির স্বাধীনতা। শিয়াল বলে, তোরা স্বাধীনতার দাবি কর, কেন খোয়ারের মধ্যে থাকবি? কারণ শিয়াল জানে যদি মুরগি স্বাধীন হতে পারে তার আর খাওয়ার অভাব হবে না। শিয়ালের কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। সে বলবে স্বাধীন হ, কিন্তু স্বাধীন হওয়ার পর দেখবেন যেই মুরগি স্বাধীনতার ঘোষণা দিয়া সন্ধ্যার সময় খোয়ারে ঢুকে না, ওই মুরগি সকাল পর্যন্ত আর বাঁচতে পারে না, শিয়ালে শেষ করে দেয়, ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে যারা নারী অধিকারের নামে নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, আমার মা বোনদেরকে ঘর থেকে বের করতে চায়, তারা নারী অধিকার চায় না, তারা নারীদেরকে ধর্ষণ করতে চায়, তারা নারীদেরকে অপমান করতে চায়, তারা এই দেশকে আমেরিকা বানাতে চায়। আমরা তাদের কোনো স্বপ্ন এদেশে বাস্তবায়ন হতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিয়াল মার্কা মুসলমান থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বলে আমাদেরকে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝে তার উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।